बोलें जी याकूब, एक दिन मलकुल मौत से कहा कि ऐ मलकुल मौत, मैं तुम्हारे पास एक रिक्वेस्ट करना चाहता हूं। एक दाबी আছে আমার। কি দাবি বলেন? আমার দাবি হলো তুমি যখন রূহ কবজ করতে যাও কাউকে খবর না দিয়ে চলে যাও, কিন্তু আমার দাবি হলো যখন তুমি আমার রূহ কবজ করতে আসবা তার আগে একটা কাসেদ বার্তাবাহক পাঠায় দিবা যে আমাকে রাখতে বলবে, হে ইয়াকুব, তোমার মৃত্যুর সময় হয়ে গিয়েছে, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। আমি সাথে সাথেই মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাবা। ইয়া মালাকুল মউত, হে মালাকুল মউত, বলো তুমি আমার এই আবদার রাখতে পারবা কিনা। মালাকুল মউত ডাক দিয়ে বলছেন, এ ইয়াকুব, ये तो कभी भी नहीं हो सकता। मौत से पहले किसी को कोई खबर नहीं होता, हम किसी को कोई खबर ही नहीं देते। আমি তো কখনো কাউকে মৃত্যুর আগে খবর দেই না। তবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহের প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে মৃত্যুর জন্য খবর দিয়েছেন। কেমন করে আমি একটু বুঝাই দেই। আমাকে একটু একটা মিনিট চোখ দিয়ে ভালো করে তাকান। আমার যে মাথায় চুল আছে, আমার প্রাণ প্রিয় জয়পুরহাটবাসী জবান দিয়ে উত্তর দিবেন, দিল থেকে উত্তর দিবেন। আমার এই মাথার চুলটা কি সাদা না কালো? আর একটু জোরে, সাদা না কালো? আমার মুখে এই যে দাড়ি, এটা কি সাদা না কালো? আমি যখন 70 বয়সে পা রাখবো, 60 বছর বয়সে পা রাখবো, বুঝে বলবেন না, বুঝে বলবেন না, তখন কি আমার এই চুলগুলো আজকের মতো কালো থাকবে না সাদা হয়ে যাবে? সাদা হয়ে যাবে। মালাকুল মউত বলছে, হে ইয়াকুব, কালো চুলের পরে সাদা চুল, শক্তিশালী চোখের পরে দুর্বল চোখ, টনটনে চামড়ার পরে ভাঁজ পড়ে যাওয়া চামড়া, শক্তিশালী দুর্বলের পরে কোমর হয়ে গেল দুর্বল। প্রত্যেকটা ধাপ মানুষকে খবর দেয়, এই তোর সময় কিন্তু শেষ হচ্ছে। চুলটা সাদা হয়, বলে এই ভাই স্টপ, থেমে যা, চুল তো সাদা হয়ে গেল, আর কত রে বাবা। আজ এই চোখ দিয়ে দূরে দেখা যায়, 60 বছরে পা রাখলে সামনে কিছু দেখা যায় না, আবজা আবজা হয়ে যায়। এই দুর্বল চোখ আমাকে স্মরণ করিয়ে দেয় এই দুনিয়ার জীবনটা জাস্ট খেল তামাশা ছাড়া আসল ঠিকানা দুনিয়ার জীবন হতে পারে না। ঠিক কিনা বলে?